ওয়েলকাম এডুকেটিং বেঙ্গল ইউটিউব চ্যানেল। আজ আমি সেলস ডে বুক দেখাবো। সেলস ডে বুকে হচ্ছে পারচেস ডে বুকের দ্বিতীয় অধ্যায়। আমরা পারচেস ডে বুক দেখিয়েছিলাম, এবার সেলস ডে বুক দেখাবো। সেলস বুক হচ্ছে তোমার স্পেশাল জার্নালের একটা অংশ। তাহলে সেলস ডে বুকটা আমি খাতায় প্রবলেমটা দেখিয়ে দিচ্ছি। সেলস ডে বুক, সেলস ডে বুকের প্রবলেম: দ্য ফলোয়িং credit sales were affected during the month of February 2020. Prepare sales day book and show ledger posting therefrom. February 7 sold 100 bicycles at a rate of 250 each, less 10% TD trade discount to Cycle Mart. অর্থাৎ আমরা 7 ফেব্রুয়ারি 100টা সাইকেল মার্টের কাছে বিক্রি করেছি 250 টাকা করে এবং 10% ট্রেড ডিসকাউন্ট। 12 ফেব্রুয়ারি বা 12 ফেব্রুয়ারি সোল্ড টু 10 অটো সাইকেলস অ্যাট এ রেট অফ 1000 ইচ টু ইন্ডিয়া ভেহিকেলস, লেস 10% টিডি। February 21 sold to BK Stores 40 bicycles at a rate of 50 each, less 10% TD. 29 February sold 20 bicycles to Canning Cycles Stores at a rate of 250 each, 10% TD. Sales tax at a rate of 6% extra is chargeable in each cases. এবার আমরা জার্নাল দেখাবো। প্রথম জার্নাল কী ছিল? প্রথম প্রবলেমটা, আমরা সাইকেল মার্টের কাছে 100টা বাইসাইকেল বিক্রি করেছি ক্রেডিটে, অর্থাৎ বাকিতে। সেটা কীভাবে আমরা এন্ট্রি করব? এই হচ্ছে একটা সেলস ডে বুক। সেলস ডে বুকে কী কী আমাদের কলম থাকে: সেলস ডেট, পার্টিকুলার্স, লেজার ভাউচার নাম্বার, লেজার ফোলিও নাম্বার, গ্রস অ্যামাউন্ট, নেট প্রাইস, সেল ট্যাক্স, টোটাল অ্যামাউন্ট, রিমার্কস। এখানে আমরা কী করব? টোটাল যে মূল্য, অর্থাৎ 100টা বাইসাইকেলে অ্যাকচুয়ালি কত মূল্য, ওটাকে আমরা এখানে লিখব। তাহলে 100টা বাইসাইকেল এক একটা 250 টাকা করে, অর্থাৎ 25,000 টাকা টোটাল অ্যামাউন্ট। এর থেকে আমরা 10% টিডি মাইনাস করলে কত হচ্ছে? 22,500। তা সেল ট্যাক্স কত? এর ওপর সেল ট্যাক্স হয়। সেল ট্যাক্স গ্রস অ্যামাউন্টের উপর হয় না। ট্রেড ডিসকাউন্ট মাইনাস করার পর যে অ্যামাউন্ট হবে তার উপর আমরা 10% সেল ট্যাক্স করব। তাহলে সেল ট্যাক্স এই টাকার উপর আমরা করে এটাকে আমরা কি করব? টোটাল অ্যামাউন্ট এর সঙ্গে টোটাল করে এখানে লিখব। তাহলে 6% আমরা এর উপর ট্রিট করেছি। 22,500 6%, 1,350। তাহলে আমার টোটাল কত হলো? এই 22,500 আর 1,350 দুটোকে টোটাল করে 23,850। এইভাবে আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমরা কি করব? টোটাল অ্যামাউন্ট বের করব, তার থেকে 10% টিডি মাইনাস করে নেট প্রাইসের ওপর আমরা 6% সেল ট্যাক্স অর্থাৎ 1,350। তারপর এই 22,500 সাথে 1,350 অ্যাড করে, অর্থাৎ টোটাল করে আমরা 23,850 পেলাম। এরপর আমরা দ্বিতীয় প্রবলেম: 12 ফেব্রুয়ারি ইন্ডিয়া সাইকেলসের কাছে আমরা 10টা অটো সাইকেলস 1,000 টাকা প্রত্যেকটি বিক্রি করেছি। তাহলে 10টা সাইকেল 1,000 টাকা করে, তাহলে কত হলো? 10,000 টাকা আমার টোটাল হলো। এর ওপর 10% টিডি মাইনাস করলে তোমার 9,000 টাকা নেট প্রাইস। এই নেট প্রাইসের ওপর 6% সেল ট্যাক্স। 6% সেল ট্যাক্স হচ্ছে 540 টাকা। এই 9,000 সাথে 540 টাকা অ্যাড করলে 9,540 টাকা টোটাল অ্যামাউন্ট ইন্ডিয়া সাইকেলের কাছে আমাদের পাওনা হলো। এরপর 21 ফেব্রুয়ারি আমরা বিকে স্টোর্সের কাছে 40টা ট্রাইসাইকেল 50 টাকা করে আমরা বিক্রি করেছি বাকিতে।
আমরা একটা কথা হচ্ছে এই সেলস ডে বুক অর্থাৎ স্পেশাল জার্নালে কখনই আমরা ক্যাশ ট্রানজ্যাকশন এন্ট্রি করা হয় না, সবসময় ক্রেডিট ট্রানজ্যাকশনই এন্ট্রি করা হয়। তাহলে বিকে স্টোর্সের কাছে আমরা 40টা ট্রাইসাইকেল 50 টাকা করে আমরা বিক্রি করেছি বাকিতে। তাহলে 40টা ট্রাইসাইকেল 50 টাকা করে, টোটাল দাম হচ্ছে 2000 টাকা। এই 2000 টাকার উপর 10% টিডি করার পর আমরা 1800 টাকা পেয়েছি, 1800। এই 1800-এর উপর 6% 108 টাকা। এই 108 টাকা 1800-র সঙ্গে যোগ করলে আমার 1908 টাকা, অর্থাৎ 1908 টাকা। এরপর 29 তারিখে আমরা ক্যানিং সাইকেল স্টোর্সের কাছে 20টা বাইসাইকেল বিক্রি করেছি 250 টাকা করে। তাহলে পরে 220টা বাইসাইকেলের টোটাল দাম হচ্ছে 5000 টাকা। এই 5000 টাকার উপর 10% টিডি করলে আমার 500 টাকা হয়। এই 500 টাকা মাইনাস করলে 4500 টাকা আমার নেট অ্যামাউন্ট। এই নেট অ্যামাউন্টের উপর সেল ট্যাক্স হবে, সেল ট্যাক্স 6%, 270 টাকা। এই 270 টাকা 4500-র সঙ্গে অ্যাড করলে 4770 টাকা আমরা পাবো। তাহলে এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। এই টোটাল যখনই আমাদের সমস্ত এন্ট্রিগুলো করা হয়ে যাবে, তারপর কি করব, আমরা গ্রস অ্যামাউন্ট, নেট প্রাইস, সেল ট্যাক্স এগুলো সব টোটাল দেখাবো। তারপর টোটাল অ্যামাউন্ট পেবেল, মানে টোটাল অ্যামাউন্ট যেটা আমরা পাবো টোটাল ডেটার্সের কাছ থেকে। আমরা এই সেলস ডে বুকে যাদের আমরা এন্ট্রি করা হয় তারা সকলে আমাদের কাস্টমার, অর্থাৎ তাদের কাছে আমরা বাকিতে বিক্রি করেছি। এই বাকিতে বিক্রি করে যাদের কাছে করি তাদেরকে বলা হয় ডেটার্স, অর্থাৎ যাদের কাছে আমরা টাকা পাবো। তাহলে টোটাল কত টাকা আমরা এই মাসে পাবো, দেখা যাচ্ছে টোটাল করার পর 42,000 টাকার মাল আমরা বিক্রি করেছি। সেটা 10% টিডি দেওয়ার পর 37,500 টাকা হচ্ছে। তারপরে এরপর আমরা 6% চার্জ করেছি সেল ট্যাক্স, তাই 2268 টাকা চার্জ করা হয়েছে। এই দুটো যোগ করে 40,068 টাকা হচ্ছে আমাদের পাওনা। এই 40,768 টাকার মধ্যে আমাদের নেট পাওনা হচ্ছে 37,500, আর এই 2268 টাকা আমরা সেল ট্যাক্স কী করতে সরকারকে পেমেন্ট করতে হয়। এই হচ্ছে তোমাদের সেলস ডে বুক। আজকে সেলস ডে বুকই আমি দেখালাম। এর পরের দিনকে আমরা দেখাবো অন্য কোনো চ্যাপ্টার। এবার এই সেলস, এটা একটা স্পেশাল জার্নাল। এই স্পেশাল জার্নাল থেকে আমরা এইগুলোকে সব লেজার পোস্টিং করব। লেজার পোস্টিং করলে কী আমার লেজার খুলতে হবে, লেজার পোস্টিংয়ে লেজার খুলতে হবে কোনগুলো, সেলস অ্যাকাউন্ট, সেলস ট্যাক্স রিকভারি, সাইকেল মার্ট, ইন্ডিয়া ভিকেলস, বিকে স্টোর্স অ্যান্ড ক্যানিং সাইকেল স্টোর্স। অর্থাৎ যত পার্টি আছে আমাদের, যত কাস্টমার, তাদের একটা করে অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর আমাদের যার কাছে যত টাকা আমরা পাওনা হলো সেইগুলোকে আমাদের লিখতে হবে। তাহলে টোটাল আমি বলেছিলাম 37,800 টাকা আমাদের পাওনা হয়েছে, টোটাল সেলস, নেট সেলস। সেই নেট সেলসটাকেই আমরা কী করুন, সেলস সবসময় ক্রেডিট অ্যাকাউন্ট হয়, ক্রেডিট ব্যালেন্স। তাহলে আমাদের ক্রেডিট ব্যালেন্স ক্রেডিট দিকে এন্ট্রি করব। তাহলে এবার কি বাই সানডিস অ্যাজ পার বুক, অর্থাৎ সেলস ডে বুক। সেলস ডে বুকে আমার টোটাল অ্যামাউন্টটাকেই আমরা এই সেলস অ্যাকাউন্টে দেখাবো, এই 37,800। তারপর আমরা কত টাকা আমরা সেল ট্যাক্স দিতে হচ্ছে এই মাসে, ওই টোটাল অ্যামাউন্টটাকে সেলস ট্যাক্স রিকভারি অ্যাকাউন্টে আবার ক্রেডিট ব্যালেন্সই আসবে। কেন এটাকেও আমরা কি হয়েছে, যেরকম আমরা এটাকে আমাদের ইনকাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের ইনকাম নয়। এই ইনকামটা আমাদের সবসময় সরকারকে পেমেন্ট করতে হবে। তাহলে এটাকেও আমরা ক্রেডিট সাইডেই দেখাবো, কারণ এটা আমাদের খরচাও না, আমাদের রিসিপ্টও না। রিসিপ্ট করছি কিন্তু এটা আমাদের আয় নয়। এই আয়টা আমাদের কি করতে হয়, সেল ট্যাক্স ডিপার্টমেন্টকে পেমেন্ট করতে হয় আমাদেরকে, আমরা পেমেন্ট করি, অর্থাৎ ক্যাশ ট্যাক্স পেড করি আমরা। তাহলে এই 2268 টাকা আমাদের সেল ট্যাক্স টোটাল রিকভারি হয়েছে, অর্থাৎ এটাকে আমরা পেমেন্ট করব। তাহলে এটাকেও আমরা সেল ট্যাক্স রিকভারি ক্রেডিট ব্যালেন্স, অর্থাৎ আমাদের কাছে সেল ট্যাক্স অর্থাৎ সরকার পাবে, সেটাকেও আমাদের ক্রেডিট ব্যালেন্স, সেটাকেও নেবে সানডিস অ্যাজ পার ডে বুক। সানডিস অর্থাৎ সানডিস ডেটার্স,
সানডি ট্রেডার্সের কাছে 2268 টাকা ট্যাক্স হিসাবে আমরা কালেক্ট করেছি, সেটাকে আমরা এখানে এন্ট্রি করে রাখলাম। তারপর এবার আমাদের হচ্ছে ডেটার্স, অর্থাৎ আমরা এদের কাছে পাবো, কার কাছে কত টাকা পাবো সেটাকে এন্ট্রি করতে হবে। তো সাইকেল মার্টে আমাদের সবসময় আমরা এদের কাছে টাকা পাবো বলে এদের কী করতে হবে, ডেবিট সাইডে আমরা এন্ট্রি করতে হবে, অর্থাৎ ডেবিট ব্যালেন্স টু সেলস অ্যাকাউন্ট কত 22,500 নেট, আর ওর সাথে আমরা 6% সেল ট্যাক্স অ্যাড করব। সেল ট্যাক্স রিকভারি অ্যাকাউন্টে এই টোটালের থেকে 1,350 টাকা কার কাছে সাইকেল মার্ট থেকে কালেকশন করছি। তারপরে ইন্ডিয়া ভিকেলসের কাছে আমরা 9,000 টাকার নেট সেলস করেছি। তারপর টু সেল ট্যাক্স রিকভারি 540 টাকা। তারপর বিকে স্টোর্সের কাছে আমরা 1,800 টাকা নেট অ্যামাউন্ট সেল করেছি। তারপর তাদের কাছে আমরা 108 টাকা আমরা কালেক্ট করেছি সেল ট্যাক্স হিসাবে, এটাকে সেল ট্যাক্স রিকভারি অ্যাকাউন্ট বলা হয়। ক্যানিং সাইকেল স্টোর্স এরও আমাদের ডেটার্স, অর্থাৎ এদের কাছে আমরা টাকা পাবো। তাহলে এদের কাছে মাল বিক্রি করেছি বাকিতে, তাহলে টু সেলস অ্যাকাউন্ট 4,500 টাকা নেট সেল হয়েছে। তো এর উপর 6% সেল ট্যাক্স 270 টাকাও আমরা ক্যানিং সাইকেল মার্টের অ্যাকাউন্টেই আমরা নিয়ে আসবো। তাহলে এই টোটালটাই আমরা ওর কাছে পাবো কত, 4,770 টাকা। সেটা আমি সেলস ডে বুকে দেখিয়েছিলাম, ওটাকে এখানে ডিভাইড করে ভাগ করে দেখানো হয়েছে। এই হচ্ছে সেল ট্যাক্স, মানে ট্যাক্সের নিয়ম, যে কোন পার্টির কাছে আমি কত টাকা ট্যাক্স আদায় করলাম সেটা আমি আলাদা করে দেখানোর নিয়ম আছে। কারণ দেখালে কি হয়, তাহলে আমাদের কত পাওনা আছে আর সেল ট্যাক্স রিকভারি কত আছে এটা আমরা বুঝতে পারবো। এবং এটা একটা মানে হিসাব লেখা যে শুধু যে আমরা বুঝতে পারবো তা নয়, সেটাকে আমাদের দেখাতে হবে সরকারকেও। সরকার এর উপর এই সেলসের ওপরই আমাদের ওপর সেল ট্যাক্স নেয়, তাহলে ওদেরকেও আমাদের জানাতে হবে যে এই পার্টির কাছে এত টাকা আমরা বিক্রি করেছি, এত সেল ট্যাক্স আদায় হয়েছে। এই হিসাব ওপরেই আমাদের কত টাকা আমরা পেমেন্ট করব সরকারকে সেটা হিসাব করা হয়। এই হচ্ছে সেলস ডে বুকের প্রথমে জার্নাল, তারপরে লেজার পোস্টিং। এইভাবে দেখানোর পর আমাদের সেলস অ্যাকাউন্ট শেষ হয়ে যায়। এর পর দিন আমি এই চ্যাপ্টারই অন্য একটা অ্যাকাউন্ট দেখাবো, যেরকম পারচেস রিটার্ন, সেলস রিটার্ন, এটা পরবর্তী ক্লাসে দেখানো হবে। তোমরা সকলেই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে। ধন্যবাদ।